West River Lok Sabha seat Suchi party candidate Arun Kumar Vomik submitted his nomination paper on Thursday to the returning officer Dr. Vishal Kumar. On Wednesday, after Adi BJP candidate Milan Murasan submitted his nomination paper, today on Thursday, West River Lok Sabha seat Suchi party candidate Arun Kumar Vomik submitted his nomination papers to returning officer Dr. Vishal Kumar. As of now, 2 nomination papers had been submitted in West River Lok Sabha seat. Suchi party candidate Arun Kumar Vomik said why the people need to vote for them. আমরা এসইউসিআইসি সারা ভারতবর্ষে 19টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী দিচ্ছি। ত্রিপুরা পশ্চিম আসনে আমাদের দল আমাকে প্রার্থী হবার জন্য মনোনীত করেছে। আজ আমরা ত্রিপুরা পশ্চিম আসনের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে আমরা এসেছি। আপনারা জানেন এই 18তম লোকসভা নির্বাচনে 2টি জোট, বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট। আমাদের দলের মতে এই দুই জোটই এই দেশের একচেটিয়া পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী জোট। ফলে বারবার নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিয়ে কোনো না কোনো দলকে ক্ষমতায় বসায়, কিন্তু 77 বছরের স্বাধীনতার পর আমাদের দেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটে নিমজ্জিত। বর্তমানে তীব্র বেকার সমস্যা, আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, দারিদ্র হাহাকার চতুর্দিকে, অথচ শাসকরা উন্নয়নের স্লোগান তুলছে। এর মিথ্যাচার করে একচেটিয়া পুঁজিপতিদের টাকা ছড়িয়ে এই উভয় জোটেই দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল। তারা এই দেশের জনগণের অর্থে যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি তৈরি হয়েছে তা শুরু করেছে বেসরকারীকরণ, এবং এই দেশে ফেসিবাদের ভিত্তি তৈরি করেছে। বিজেপি এসে তার সাথে জাতপাত, মন্দির মসজিদ ইস্যু করে আরও রং লাগিয়ে ফেসিবাদের জমি তৈরি করছে। জনগণের স্বার্থের সাথে এ সমস্ত ইস্যুর কোনো সম্পর্ক নেই। ফলে আমরা মনে করি প্রকৃত বাম এবং গণতান্ত্রিক আন্দোলনেই শাসক শ্রেণীর শোষণ নির্যাতন থেকে জনগণকে রক্ষা করতে পারে। আমাদের দল সারা দেশে সারা বছর জনস্বার্থ নিয়ে আন্দোলন করছে। নির্বাচন এলেও আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা যদি জিতি, পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির ভিতরেও জনগণের কণ্ঠকে পৌঁছে দিই, জনগণের পক্ষে দাঁড়িয়ে আমরা লড়াই করি। তার ইতিহাস আছে। আমরা 4টি রাজ্যে অ্যাসেম্বলিতে প্রতিনিধি ছিল, পার্লামেন্টেও আমাদের প্রতিনিধি ছিল, তার রেকর্ড আছে। এবং সমস্ত দলগুলি যখন জনস্বার্থ বিরোধী নীতি, যখন নেয় সরকার, বিরোধী দল সেই রকম ভূমিকা পালন করে না। জনগণের কণ্ঠকে পৌঁছে দেওয়ার জন্য আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। আমরা যদি জিতি, পার্লামেন্টের ভিতরে এবং বাইরে জনগণকে ঐক্যবদ্ধ করে লড়াই করে তাদের বাঁচার দাবিকে আমরা প্রতিষ্ঠিত করার সংগ্রাম করব। কোন কোন বিষয়গুলো মানুষের কাছে নিয়ে যাচ্ছেন প্রচারে? আমরা নিয়ে যাচ্ছি যে বর্তমানে জনজীবনের কোনো সমস্যারই সমাধান হয়। নন ইস্যুকে ইস্যু করে তারা পার্লামেন্টে শাসক এবং বিরোধী দল ডিবেট করছে। ফলে মানুষের সামনে প্রধান সমস্যা কাজকর্মের সমস্যা, রোজগারের সমস্যা, প্রধান সমস্যা মূল্যবৃদ্ধির সমস্যা, প্রধান সমস্যা যে মানুষ ড্রাগ এবং যে ব্যাপকভাবে ছড়াচ্ছে সারা ভারতবর্ষে তার সমস্যা। এইগুলি মানুষের কাছে নিয়ে যাচ্ছে যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে তাকে প্রতিরোধ করতে পারে। সবচেয়ে বড় সমস্যা দেশে যে ফেসিবাদের জমি তৈরি হয়েছে, তার সরকার বিরোধী কোনো কথা বললেই তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে, এমনকি সাংবাদিকদের পর্যন্ত
জেলে পুরে দেয়। এই যে ফেসিবাদ, সেখানে শাসক দলের যে কোনো ভূমিকা, জনবিরোধী ভূমিকা নিলে তার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠকে রুদ্ধ করার জন্য গণতান্ত্রিক পরিবেশকেই নষ্ট করে দিয়ে, যে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থায় সংবিধানে সুনিশ্চিত, সেই গণতন্ত্র আজ আর নেই। ফেসিবাদের জমি তৈরি হয়েছে। এই কথাগুলি আমরা জনগণের কাছে নিয়ে যাব। জনগণের ঐক্যবদ্ধ লড়াই ছাড়া তাকে প্রতিরোধ করা যাবে না। On this day, the supporters of Suchi submitted the nomination paper without doing rally because of their weak support. Reporter by Pranav from Agartala, Chini Khorang.